মানুষের সম্পর্কগুলো আর আন্তরিক নেই, ব্যবসায়িক হয়ে গেছে। এখন মানুষ তার সাথেই সম্পর্ক রাখে যার সাথে সম্পর্ক রাখলে তার লাভ হবে। অপেক্ষা কখনো অন্তহীন আর কখনো অর্থহীন। ভালোবাসা হলো স্বচ্ছ কাচের মতো, একবার তা ভেঙে গেলে আর জোড়া লাগাতে পারবে না। যে তোমার ভুলগুলো শোধরানোর সুযোগ না দিয়ে বরং তোমাকেই ছেড়ে চলে যায়, বুঝে নিও সে কখনোই তোমার প্রিয়জন ছিল না। সব রকম অভ্যাস করো, কিন্তু কখনো কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে যেও, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। যে তোমাকে ভালোবাসে তাকে কষ্ট দিও না, যার তোমাকে প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না। যে তোমাকে বিশ্বাস করে তার সাথে প্রতারণা করো না। যে তোমাকে মনে রাখে তাকে ভুলে যেও না। যাকে তুমি ভালোবাসো তার কাছ থেকে কিছু আশা করো না। স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সব সময় সুখের ভাগের আশা করে। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, যোগ্যতাহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে। যে আঘাত দেয় সে ভুলে যায় ঠিকই, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করলেও ভুলতে পারে না। রক্তের টানের থেকেও বড় টান হলো মনের টান। সময় সবারই আসে, বিশ্বাস না হলে মোবাইলকে দেখো। যে মোবাইল একদিন স্কুলে অ্যালাউ ছিল না, সেই মোবাইল আজ স্কুল চালাচ্ছে। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। জীবনের কঠিন মুহূর্তগুলোই মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কে আপনার কতটা আপন। যার কাছে তুমি সবচেয়ে বেশি ভালোবাসা আশা করবে সেই তোমায় সবচেয়ে বেশি কষ্ট দেবে, এটাই বাস্তব। ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুল শোধরাতে অনেক সময় লাগে, সারা জীবনও কম পড়ে যায়। জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত, সত্যি খুব ভালো হতো। তাহলে শুধরে দিতাম সব ভুলগুলো। নিজেকে মৃত ভেবে পৃথিবীটাকে কল্পনা করে দেখুন, কিছুই থেমে নেই, কেউ থেমে নেই আপনার জন্য। মানসিক যন্ত্রণা থেকে আর বড় যন্ত্রণা কিছুই হতে পারে না। এই যন্ত্রণা শুধু মনটাকে কষ্ট দেয় না, মস্তিষ্কটাকেও কষ্ট দেয়। একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন সঠিক সিদ্ধান্তটাও সে নিতে পারে না। বাবার পরিশ্রমী শরীরটা দেখলে নিজের স্বপ্নগুলো লজ্জা পায়। কিছু সম্পর্ক থাকে যাদের ভাঙা সম্ভব নয়, আবার তাদের কোনো দিন মিলও সম্ভব নয়। তারা সর্বদাই রেল লাইনের মতো সমান্তরাল রেখায় চলতে থাকে। গল্প সবারই থাকে, কারোটা ইতিহাস আর কারোটা দীর্ঘশ্বাস। ব্যবহারী মানুষের আসল পরিচয়। সৌন্দর্য থাকলেই সব কিছু হয়ে যায় না। ভালোবাসতে গেলে শুধু মনটা না, টাকাও লাগে। ভালোবাসার মানুষটি দেখতে যেমনই হোক না কেন, পৃথিবীর সবথেকে সুন্দর ব্যক্তি কিন্তু সে। যেখান থেকে আবেগ শেষ হয় সেখান থেকেই শুরু হয় জীবনের আসল মানে। খারাপ স্ত্রী, মিথ্যাবাদী বন্ধু এবং বদমাশ চাকরের সঙ্গে থাকা আর কোনো বিষধর সাপের সঙ্গে থাকা এক অর্থে মৃত্যুর সমান। একসাথে কোনো দিন থাকা হবে না জেনেও কিছু মানুষ খুব অল্প সময়ে এতটা গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে গোটা জীবনে নিজের বুকের ভিতর আগলে রাখতে ইচ্ছে করে। অতিরিক্ত ভালোবাসা একদিন মানুষকে খুব একা করে দেয়। হেলমেট পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয়, বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য পড়ুন। জীবনটা হলো সূর্যের মতো,
কখনো আশার আলোয় আলোকিত হয়, আবার কখনো অন্ধকারে ঢেকে যায়। কারো সুখের গল্প লেখার জন্য যদি পেন্সিল হতে না পারো, তাহলে কারো দুঃখ মুছে দেওয়ার জন্য ভালো রাবার হও। যদি কেউ তোমার ভরসায় বেঁচে থাকে, তাহলে তার ভরসাকে ভেঙে ফেলো না। তুমি তাকে সর্বদা তোমার বিশ্বাসের মধ্যে বাঁচিয়ে রাখো, কারণ মানুষ বিশ্বাস তাকেই করে যে তার সবচেয়ে কাছের মানুষ হিসেবে অবস্থান করে। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝা ততটাই কঠিন। বড়লোক ও মধ্যবিত্ত বাবার মেয়েটা যখন পার্লারে নিজেকে পরিসাজাতে যায়, দরিদ্র পরিবারের মেয়েটা তখন টিউশন পড়িয়ে মা বাবার পাশে দাঁড়ায়। এমন একজনকে বিশ্বাস করো যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকে অপরাধী বলে মনে করে। এমন একজনকে ভালোবাসো যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে। যেখানে সম্মান নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারোর হৃদয় হোক বা কারোর বাড়ি। একটা সুখ মানুষকে সারা জীবন হাসায় না, কিন্তু একটা দুঃখ মানুষকে সারা জীবন কাঁদায়। তাই নিজের সুখের জন্য কখনো অন্য কাউকে দুঃখ দিও না। সুখে থাকার দুটি পদ্ধতি আছে, এক পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। পাত্রপক্ষ মেয়ে দেখতে গিয়ে এখন আর সরাসরি বলে না এত টাকা পণ চাই, এত ভারী গয়না চাই। এখন বলে আপনারা মেয়েকে যা দেবেন তা আপনার মেয়েরই থাকবে, আমাদের কোনো দাবি নেই। জীবনের সবচাইতে বড় ভুল সেদিনই করেছিলাম, যেদিন নিজের ভালো থাকার দায়িত্বটা অন্য কারোর হাতে দিয়েছিলাম। তুমি যদি সমস্যাকে বড় করে দেখো, তাহলে তুমি কখনোই সমাধানের পথ খুঁজে পাবে না। তোমার অতীতকে তুমি কখনোই বদলাতে পারবে না, কিন্তু চাইলে তুমি তোমার বর্তমানকে কাজে লাগিয়ে তোমার ভবিষ্যৎ বদলাতে পারো। জীবনে বড় কিছু অর্জন করতে চাইলে তোমাকে জীবনে অনেক বড় ঝুঁকিও নিতে হবে। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে মানুষ কখনো কাউকে ভালোবাসতে পারে না। জীবনটা আমার, লোকে কি বলল, লোকে কি ভাবলো, তাতে আমার কিছু যায় আসে না। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। এক সময় হাসি খুশি আনন্দে ছিলাম, মাঝখানে কোনো এক কালবৈশাখী ঝড় এসে আমার সব আনন্দ উড়িয়ে নিয়ে গেছে। যাকে হারানোর সবচাইতে বেশি ভয়, তাকেই সবার আগে হারিয়ে ফেলি। সেই মানুষটার ভরসা ভেঙো না, যে সব হারিয়ে তোমার ভরসায় বেঁচে আছে। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের না। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা না। ভালোবাসা প্রথমে হাসতে শেখায় আর তারপর কাঁদতে শেখায়। সবার শেষে বাস্তবতার সঙ্গে লড়তে শেখায়। কেউ আমাকে অবহেলা করলে আমি তাকে আর বিরক্ত করি না। এটা আমার অ্যাটিটিউড নয়, এটা আমার আত্মসম্মান। জ্ঞানী ব্যক্তিরা কখনো এটা করে না। নাম্বার 1, জ্ঞানী ব্যক্তিরা বেশি কথা বলে না। নাম্বার 2, এরা কাউকে ব্যক্তিগত আক্রমণ করে না। নাম্বার 3, চিন্তা ভাবনা ছাড়াই এরা কারোর সাথে বন্ধুত্ব গড়ে তোলে না। নাম্বার 4, এরা অন্যের আবেগ নিয়ে বেশি কথা বলে না। নাম্বার 5, এরা নিজের গোপনীয়তা রক্ষা করতে জানে।